এই ঘটনাটার উপর একটু নজর দাও। ধর্ম নয়, মানুষ হিসাবে ন্যায় চাই। আসসালামু আলাইকুম, নমস্কার, খুলংখা। তো বেশি দেরি না করে শুরু করি। ডিসক্লেমার, দিস ভিডিও অনলি ফর ফ্যাক্টস, রিয়ালিটি, মানবতা নিয়ে কথা। এই ভিডিওটা কারোর মনে কোনো কষ্ট দেওয়ার জন্য না। স্ক্রিনে যাকে দেখতাছো তোমরা, ওনার নাম হচ্ছে দিদার হোসেন। উনি রিক্সা চালক, একজন গরিব রিক্সা চালক। বুঝছো নি কি কইছি? উনি বাড়ির যাইতাছে, অভিনয় করেছে ঘটনাটা। কিছু মানুষ এসেরা উনাকে নাম জিগাইছে, নাম জিগাইয়া উনারে অনেক মারধর করছে। রক্ত টক্ত লইয়াছে, তোমরা দেখছো নিউজের মধ্যে। উনাকে জিগাইছে যে উনার নাম কিতা, তারপরে উনি কইছে দিদার হোসেন। তা উনারে কিতা কইয়া মারছে জানো? যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার কিরে হইতাছে। এটা কোনো কথা হইল? এটা কি কোনো কথা নেই? এখন মনে করো আমি রাস্তাটা গেলাম, আমার নাম আলামিন হোসেন, আমারে তোমরা মারধর করবা। এটা কি আইন? এটা কি মনুষ্যত্ব? এটা কি মানবতা? আমরা মুসলিম বিল্লাহ, আমাদের কোনো ধাম নাই নাকি তা? আরে ওইখানে হইছে, ওইখানের মানুষের মানবতা নাই, ওইখানের মানুষের মন নাই, ওইখান মানুষ বুঝলে মানুষ মনে করে না। আমাদের রাজ্যের ভিতরে রিয়াং, চাকমা, তিপ্রাসা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা 14 গোষ্ঠী এক লগে থাকি। দিস ইজ এ ত্রিপুরা, আই লাভ ত্রিপুরা। বুঝছনি? আর তোমাদের কিছু মাইন্ড এরকম হয়ে গেছে গা, বুঝছো? কিরা ডিক্কা রয়েছে, ফুক ডিক্কা রয়েছে, ফুকটিরে বার কইরা টুসুর টুসুর করে মারো। বুঝছো? এই যে গরিব মানুষটারে এভাবে মারলা, এটার বিচার কেডা করব? কোনো আওয়াজ দিয়ে উঠে না এটার বিরুদ্ধে। সব খেতা খাওয়া ঘুমাই গেছে গা। এটা নিয়ে সেটা কিছু বক্তব্য দিছে আমাদের রামনগরের শাহ আলম ভাই। কিছু আপনারা শুনবেন। আজকের দিনে রাজনীতি ইম্পর্টেন্ট না। আজকের দিনে কে হিন্দু, মুসলিম, কে খ্রিস্টান, কে তিপ্রাসা, ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট আমরা ত্রিপুরাবাসী। কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরা মথা, ওইটা ইম্পর্টেন্ট না আজকের দিনে। আজকের দিনে ইম্পর্টেন্ট আমরা রাজ্যবাসী, এ রাজ্যের সন্তান, এ রাজ্যটা আমাদের। এটাকে যারা বরবাদ করছে, আমি প্রশাসনকেও দায়ী করব। প্রশাসন এই পশ্চিম থানাতে দাঁড়িয়ে কতদিন চলবো? আজকা ওই একজন গরিব মানুষের সাথে হইছে, কালকে তোমার লোক হইতো না? কি গ্যারান্টি আছে? কি বিচারে বইডার? এই যে কিছুদিন আগে এঞ্জেল চাকমা ভাইটারা যে এভাবে গণভাবে এতভাবে মানে মানে কোয়ার বাইরে হত্যা করছে, যে এখন যদি এই যে মনে করো তিপ্রাসা আছে, আমার ভাইয়েরা আছে, রিয়াং, চাকমা তারা আছে, তারা যদি আইসিরা কারা মারছে, কোন ধর্মের মারছে, এইটিরে হামলা করো, আমাদের রাজ্যের মধ্যে পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে? তো এরকম যদি হয় তো দেশ তো শেষ, রাজ্য শেষ, দুনিয়া শেষ, এমনি শেষ হয়ে যাবো গা। তোমাদের মাথাত ওই জিনিসটা কবে আইব যে না আমরা মিল্লামিশা থাকতে হইব? যেখানে আছে সবাই, এখানে আছে শক্তি, আর এখানে আছে একতা। বুঝছো নি কিতা কইছি? জানি না আমার এই ভিডিওটা কেটা শেয়ার করব না করব, কেটা কমেন্ট করব, এটা আমার দেখে লাভ নাই। কিন্তু আমি যা কইতাছি আমার মন থেকে কইতাছি। বুঝছো নি? এভাবে গরিব মানুষের কষ্ট দিয়া এভাবে এর নাম হের নাম কয়েছিরা শুধুমাত্র সবসময় 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 গরিব মানুষের এভাবে কষ্ট দো তোমরা। সবসময় 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 যাও না গিয়ে সেটা কোনো বড় মালদার পার্টিরে গিয়ে ধরে দাও, তোর নাম কি তা, তুই মুসলিম কি রে, আমি তোমাদের সেলুট জানাবো, আমি জয়েন করুম তোমাদের কাছে। মালদার পার্টিরে গিয়ে ধরো না, পারতা না। কারণ তোমাদের ওই শুধুমাত্র গরিব যারা আছে, মিডল ক্লাস, খেটে খাওয়া মানুষ, তাদের উপরে তোমাদের হামলা করতে খুব ভাল লাগে। ঠিক আছে না? তারা তো কান্দে শুধু, আর কি তা করবো? ভাই ভাই আমারে মাফ করে দো, ভাই আমি কি দোষ করছি, ভাই আমার কি দোষ আসলো, তাই না? এইভাবে কান্না করছে শুধুমাত্র। মানে আমি আমি আল্লাহর কাছে দোয়া করি যে তোরা আছে না কোনোদিন শান্তিতে থাকতি না। আমি উপরওয়ালার কাছে দোয়া করি এটা, হে আল্লাহ, আমি তো আল্লাহকে মানি, তোমরা ভগবানকে মানো, রামকে মানো, কৃষ্ণাকে মানো, যাকে মানো, আমি দোয়া করি যে আল্লাহ তাদেরকে আছে না কোনোদিন শান্তিতে রেখো না। বিনালে যাইব। তোমরা তো কও যে জানি স্বর্গে, আমরা কই জান্নাতে, ডাইরেক্ট নরকে যাইব। তোমরা তো নরকেই কও, আর আমরা কই দুজুকে। তো আলাদা আলাদা না, তো সব একই, নামটা আলাদা। বুঝছো নাকি? তো সিস্টেম এক, নামটা আলাদা। তোমাদের মন্দির, আমাদের মসজিদ। বুঝছো নাকি তা কইছি? হ্যাঁ, তো আমাদের ত্রিপুরাবাসীর কাছে আমার এতটুক রিকোয়েস্ট থাকবো আছে না, যে এইসব কইরো না। বুঝছো নাকি তা কইছি? কারোর ফে এরকম ভাবে অত্যাচার কইরো না, এটি ভালো না।
বুঝছো? তোমাদেরকে এই যে তাইনেরে মারধর করছো, তোমরা কি কোনো লাভ হইছে? কোনো লাভ হইছে কো? আর এখন পর্যন্ত আমাদের এই রাজ্যের পুলিশ কোনো সাড়া দেয়নি। আজকে যদি কোনো হিন্দু ভাইয়ের উপর এরকম অত্যাচার হইতো, সবাই মারো নাইমা যাইতো গা। বুঝছো নাকি তা কইছি? সবাই, এভরিওয়ান। আমি জানি, কিন্তু আমিও নামুম যদি এরকম কেউ হয়। যে কারোর কোনো অসুবিধা হইব, আমি আছি সঙ্গে, তোমরা সবাই সঙ্গে। বুঝুনি? কারণ মানুষ হইয়া যদি মানুষের পাশে না দাঁড়ায়, এটাকে মানবতা বলে না। বুঝছো নাকি তা কইছি? এটাকে মানবতা বলে না। তো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবা। আর এ গরিব, দেখো আমি কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে? আমার এতটুকু ইনকাম নাই। যদি তোমরা আমার ভিডিও শেয়ার করো, ভিডিওর ভিতরে ভিউজ আয়, তখন গিয়ে আমার ইনকাম 1 লাখ ভিউজে আমার $1। বুঝছো? $1 মানে কি তা 90 টাকা। বুঝছো নাকি তা কইছি? 90 টাকা আমি পাই। তো আমি তো ভাই, আমি তো আমার দ্বারা সম্ভব না যে এই দাদুরে গিয়ে সেটা কোনো একটা হেল্প করতাম। আমার বেতালা কষ্ট হয়েছে মনটার ভিতরে, কিন্তু তোমরা যদি কেউ পারো অবশ্যই গিয়ে হেল্প করবা। আমি চাই আমার মন থেকে যাতে কেউ মানে হেল্প পা, এটা আমি এতটুকু চাই। তো আমার হাত জোর রিকোয়েস্ট ত্রিপুরাবাসীর কাছে, দরকার হইলে অন্য কেউ না মাইরা আছে না, আমি হাত জোর করে কসম কেটে কইতাছি, যদি অন্য কোনো গরিবরারে না মাইরা, এরকম মুসলিম কুয়েশে না মাইরা আমারে মাইরা দিও, আমি রেডি আছি। কসমছে কইও যে এ হুনছো তুই এই জায়গাটা, তুই মুসলিম, তোরা আমি ফিডুম, মাইরা দিও আমারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তারপরে তোমার যদি আমারে মাইরা দো, আমি একটা কথাই কমু, তোমার ভগবান আছে, আমার আল্লাহ আছে, উপরওয়ালা দেখবো, ঠিক আছে? কারণ একদিন সবাই যাইতে হবে দুনিয়া ছাড়া। এতটুকুই আমার কথা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, কমেন্ট করবা ভালো একটা, এতটুকু চাই। ধন্যবাদ সবাইকে।